হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব সেটা দেখো একটা স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারের সাম। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, সেটাতে আমাদের কি করতে হবে। দেওয়া আছে যে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তো এই ক্রমযৌগিক যে বিভাজন ছকটা আছে এটা থেকে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তো দেওয়া আছে শ্রেণী আর ছাত্রছাত্রীর সংখ্যা। দেওয়া আছে 10-এর কম 17, 20-এর কম 22, 30-এর কম 29, 40-এর কম 37, 50-এর কম 50 আর 60-এর কম 60। এখান থেকে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তো আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে শ্রেণী, তো আমরাও লিখবো শ্রেণী, আর এখানে লিখবো ছাত্রছাত্রীর সংখ্যা। তো আমাদের দেওয়া আছে 10-এর কম, অর্থাৎ ফার্স্ট এরটা এখানে 10-এর কমই লিখবো। যদি এটা এমন কোনো কেস হতো যেখানে 0-র কম হতে পারে না, তো আমরা এখানে 10 to 0 লিখতে পারি, কিন্তু এখানে ক্লাস তো নার্সারি হয় অনেক কিছু, এটা আমরা শুধু 10-এর কমই লিখলাম। এখানে বেসিক মানে শুরু হচ্ছে 17 দিয়ে, তো 10-এর কম হচ্ছে 17। 20-এর কম, 20-এর কমটাকে আমরা কি লিখতে পারি, 20-এর কমটাকে আমরা লিখতে পারি 10 থেকে 20। তো 20-এর কমে হচ্ছে 22, কিন্তু এখানে দেখতে হবে যে যারা 20-এর কম তারা তো 10-এর কমের মধ্যেও পড়ে, অর্থাৎ শুধু 20-এর কম কারা, 22 মাইনাস 17, অর্থাৎ 22 মাইনাস 17 করলে আমরা পাবো 5। তো 10 থেকে 20-এর মধ্যে হচ্ছে 5। আবার তারপরেরটা হচ্ছে 30-এর কম, 30-এর কম মানে হচ্ছে এখানে 20 থেকে 30। 30-এর কম হচ্ছে 29, আবার এই 29-এর মধ্যে যারা রয়েছে তারা 20-এরও কম, একইভাবে 10-এরও কম, অর্থাৎ এখানে 29-এর এর মধ্যে শুধু 30-এর কম কারা, তারা হচ্ছে 29 মাইনাস 22। তো 29 মাইনাস 22 করলে পাবো 7। তারপর হচ্ছে 40-এর কম, অর্থাৎ 30 থেকে 40 হচ্ছে 37। সেম লজিক কাজে লাগিয়েই আমরা করতে পারি 37 মাইনাস 29, দ্যাট মিনস 8। তারপর হচ্ছে 50-এর কম, অর্থাৎ 40 থেকে 50। 50-এর কম হচ্ছে 50, সেম লজিক অ্যাপ্লাই করবো, 50 মাইনাস 37, দ্যাট মিনস 13। তারপর হচ্ছে 60-এর কম, অর্থাৎ 50 টু 60 গ্রুপ। এখানে 60-এর কম হচ্ছে 60, সেম লজিক, 60 মাইনাস 50 অর্থাৎ 10। তো এটাই হচ্ছে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট videoonko.com.